দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের বিএমইটি কার্ড বা ম্যান পাওয়ার কেন হচ্ছে না, এটা নিয়ে নানান দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বা প্রশ্ন রয়েছে। সেই বিষয়ে আজকে আপনাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা নিশ্চিন্ত হবেন যে কি কারণে আপনাদের বিএমইটি কার্ড হচ্ছে না। এবং দেখুন, আপনার এজেন্ট বা যারা আপনার ভিসা প্রসেসিং করবে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলবে, আপনাদেরকে বিভ্রান্ত করবে। সুতরাং আপনারা আসল যে কারণটা বিএমইটি কার্ডের কিসের জন্য হচ্ছে না সেটা এই ভিডিওটার মাধ্যমে খুব সহজে বুঝতে পারবেন। দেখুন, আগে কিন্তু যারা বিএমইটি কার্ড করতো তারা আমি প্রবাসী যে ওয়েবসাইট ছিল বা অ্যাপ্লিকেশন ছিল এখান থেকে রেজিস্ট্রেশন করতো তাদের এজেন্টরা, বা অনেক সময় প্রবাসী কর্মী নিজে নিজে রেজিস্ট্রেশন করতো। সেক্ষেত্রে তারা বেশ অল্প কিছুদিনের মধ্যেই তাদের বিএমইটি কার্ডের জন্য ফিঙ্গার বা ম্যান পাওয়ার হয়ে যেত। কিন্তু দেখুন, 2025 সালে এসে বাংলাদেশের ভিসা নীতিতে বিশেষ কিছু পরিবর্তনের কারণে এই বিএমইটি বা ম্যান পাওয়ার কিন্তু এখন অনেক দেরি হচ্ছে। প্রবাসীরা খুব সহজেই এটা কিন্তু করতে পারছে না। আপনার এজেন্ট বা যারা আপনার ভিসা প্রসেসিং এ কাজ করছে তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে যে এটার সমস্যা বা ওটার সমস্যা, এই কারণে আপনারাও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছেন। কিন্তু না, দেখুন, বিএমইটি কার্ড এখন যদি আপনার করতে হয় সেক্ষেত্রে নতুন একটা ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ সরকার। এবং এই ওয়েবসাইটটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা ওসি বিএমইটি লিখে যখন আপনারা এটা গুগলে সার্চ করবেন, বাংলাদেশ সরকারের বিএমইটি রেজিস্ট্রেশন বলে একটা ওয়েবসাইট আপনাদের সামনে আসবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের কিন্তু বিএমইটি কার্ড বা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। সুতরাং আপনার যারা এজেন্ট আসে, যারা ভিসা প্রসেসিং এর কাজ করতেছে, তাদেরকে দ্রুত জানান এবং ইতিমধ্যেই তারা অবগত আছে যে এই নতুন ওয়েবসাইটের নতুন নিয়মে আপনার বিএমইটি কার্ড রেজিস্ট্রেশন করতে হবে। এবং দালালরা বা এজেন্টরা কেন এই বিএমইটি কার্ড রেজিস্ট্রেশন করতে তারা একটু দেরি করছে বা লেট করছে, সেক্ষেত্রে বলি, যেহেতু ভিসা নীতিতে পরিবর্তন এসেছে, বিশেষ করে যারা সৌদি আরব প্রবাসী আছে, যারা সৌদি আরবে আসবেন, শুধু সৌদি আরব না, মিডল ইস্টের যে কোনো কান্ট্রিতে আপনি যদি আসেন, আপনি কোন কোম্পানিতে আসছেন, এই কোম্পানির অরিজিনাল কোনো বৈধতা আছে কিনা এইসব দেশে, সেই বিষয়ে একটা ডিমান্ড লেটার কিন্তু আপনার এখন বাংলাদেশ ম্যান পাওয়ার ব্যুরো বা জনশক্তি যে কর্পোরেশন আছে সেটা আপনার এজেন্ট বা আপনার দালালের কাছে কিন্তু নিবে, কারণ আসলেই কোম্পানির বৈধতা আছে কিনা তারা যাচাই বাছাই করবে। এক্ষেত্রে অনেক সময় বাংলাদেশের বিএমইটি কার্ড বা ম্যান পাওয়ার দেরি হচ্ছে। এবং আমি আরেক ভিডিওতে আলোচনা করছিলাম যে যাদের সিঙ্গেল ভিসা আছে বা গ্রুপ ভিসা আছে, এক্ষেত্রেও কোম্পানি যাচাই বাছাই কারণে এবং কোম্পানির যে অরিজিনাল কিনা এই বিষয়ে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু বিএমইটি কার্ড বা ম্যান পাওয়ার করতে অনেকটাই লেট হচ্ছে। কিন্তু সুখবর এটাই যে এই যে ভিসা নীতিতে পরিবর্তন বা বিএমইটি কার্ডের যে ওয়েবসাইটে পরিবর্তন, এক্ষেত্রে প্রবাসী ভাইদের জন্যই কিন্তু বাংলাদেশ সরকার যৌথভাবে কাজ করছে। কারণ বিশেষ করে আপনারা যারা সৌদি আরব সহ মিডল ইস্টের দেশে আসেন, এই কোম্পানি বা এই সাপ্লাই বা এই যত ঝামেলায় পড়ে আপনারা বিদেশে এসে কাজ পান না, পরিশেষে আপনারা দুশ্চিন্তায় পড়েন এবং বিদেশ আপনাদেরকে ত্যাগ করে বাংলাদেশে চলে যেতে হয়। এই সত্যায়িত পেপার এবং এই যে ডিমান্ড পেপার, এগুলো নিয়ে যখন আপনাদের বাংলাদেশ বিএমইটি কার্ড বা বাংলাদেশ জনশক্তি ও ম্যান পাওয়ার ব্যুরো আপনাদের নিয়ে কাজ করবে, তখন আপনারা 80% নিশ্চিত হবেন যে আপনারা বিদেশে এসে প্রতারণায় পড়বেন না বা দালালের ফাঁদে পড়বেন না। আপনারা একটা বৈধ কোম্পানিতে আসতে পারবেন এবং বৈধভাবে এখানে সুন্দরভাবে কাজ করতে পারবেন। সুতরাং যে সকল ভাইয়ের বিএমইটি কার্ড পেতে দেরি হচ্ছে তাদেরকে চিন্তিত হওয়ার কিছু নেই। আপনার যদি কোম্পানি বৈধ হয়, আপনার দালাল যদি আপনাদেরকে বিদেশে নিয়ে আসে, এবং অবশ্যই বৈধ কোম্পানিতে নিয়ে আসতে হবে এবং আপনাকে ভালো কাজ দিতে হবে, এই সব কিছু যাচাই বাছাই করেই কিন্তু আপনি এখন বিদেশে আসবেন। সুতরাং একটু আপনারা যদি ধৈর্য ধরেন, আপনাদের বিএমইটি কার্ড বা ম্যান পাওয়ার যে ক্লিয়ারেন্স এটা আপনাদের হয়ে যাবে, আপনারা খুব ভালোভাবে বিদেশে আসতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।